নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ধনিয়া পাতার বড়া। এই ধনিয়া পাতার বড়া তৈরি খুবই সহজ। চলো কীভাবে বানাতে হবে শিখে নিই। এর জন্য ধনিয়া পাতার শিকড়টা ফেলে দিয়েছি, আর ধনিয়া পাতাটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতার বড়ার জন্য এখানে ঢেলে নিচ্ছি বেসন। পাতাগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু পাতাতে অনেক নোংরা থাকে, তাই অনেকবারই জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। বেসনটা আমার ঢালা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি কালো জিরা ও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এবার সব উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাড়ির উঠানে অনেক জায়গা ছিল, তাই সত্যমের বাবা এই ধনিয়া পাতাটা লাগিয়েছে। এছাড়া মুড়ি দিয়ে খাই, আর এখন তো ভিডিও বানাচ্ছি, এখন তো খাওয়া হবেই। এছাড়া মুড়ি দিয়ে খাই, সকালে বিকালে মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর একটা ব্যাটার তৈরি করে নেব। এবার এটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, ভালো করে ফাটিয়ে নিলে মুচমুচে হবে, আর অনেকক্ষণ খাস্তা থাকবে আর ফুলবে। এখন এর মধ্যে দিচ্ছি লঙ্কা বাটা। লঙ্কার গুঁড়ো থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। সব উপকরণ খুব ভালো করে ফাটিয়ে নেব। তো এখন একটা কড়াই গরম করতে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ধনিয়া পাতার বড়াগুলো ভেজে নেব। ধনিয়া পাতাটা আমি আগে গোছ করে ধরেছি, তারপরে বেসনের ব্যাটারটা লাগিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, আর ওইদিকে যে বেড়াটা দেখছেন না, ওই বেড়াগুলো সব আমার ছেলে ভেঙেছে। খুব ভালো কাজ করেছে, আবার নতুন একটা বেড়া হয়ে যাবে। আর নতুন বেড়া না হওয়া পর্যন্ত আমাকে এইভাবে চালাতে হবে। বড়াটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো এখন একটা থালাতে তুলে নিচ্ছি। তো সব এইভাবে এক একে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিচ্ছি। তো এইভাবে সব কটা বড়া আমি ভেজে নিয়েছি। আমার সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তো আজ এই পর্যন্ত, আবারও নিয়ে আসবো কোনো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।